হ্যাঁ এভরিওয়ান, আজকে যাচ্ছি আমরা নিউ মার্কেট আর ভিক্টোরিয়া ভিজিট করতে। তো ব্লগের সাথে থাকো, তাহলে তোমরা সমস্তটা আমাদের সাথে ভিজিট করতে পারবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি মিষ্টি চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আগের পার্টে তো তোমরা দেখেইছো কলকাতা এসেছি, আর কলকাতা এসে বাড়িতে বসে থাকবো তাই কখনো হয়? তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছি ভিক্টোরিয়া ভিজিট করার জন্য। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকের দিনটা খুব সুন্দর হতে চলেছে আর তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করব। বাড়ি থেকে অটো ধরে পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে দমদম। তার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি ভিডিও বানাচ্ছিলাম, ওরা তখন আমার দিকে কি করুণ দৃষ্টিতে তাকিয়েছিল, তাই ভাবলাম ওদেরও একটা ভিডিও। কিছু বল। ভিডিও বানালে 5 লাখ বাঁচে। কিছু বল। কি বলবো? কি নাম তোদের? ডিজে। কি ডিজে? তোর? জিৎ। আর তোর? রনি। আচ্ছা, এরপর আমরা লোকাল ট্রেন ধরে পৌঁছে গেছি দমদম মেট্রো স্টেশনে। টিকিটের একটা লম্বা লাইনের সাথে যুদ্ধ করে অবশেষে আমরা টিকিট পেয়ে গেছি। আর আজকে পড়েছে ভীষণই গরম, আর তার সাথে চুল খোলা। তোমরা হয়তো ভাববে চুলটা বেঁধে নিলেই তো হয়, কিন্তু তোমাদের সাথে তো আগের পার্টে শেয়ার করেইছি আমি স্মুথনিং করেছি। চুলটা কোনোভাবেই বাঁধা যাবে না, যতই কষ্ট হয়ে যাক, যুদ্ধ করে কিন্তু চুল খোলাই রাখতে হবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের ট্রেনও চলে এসছে, আর এখন আমরা যাব ময়দান। ওখান থেকে আমাদের ভিক্টোরিয়া একদম সামনে। কি ভীষণ ভিড় ছিল দেখো মেট্রোতে। ভিড় থাকলেও মেট্রোতে গরমটা লাগে না, সব থেকে প্লাস পয়েন্ট এটাই। ট্রেনে বাসে গেলে এই গরমে সত্যি মানে পারা যায় না, এতটাই কষ্ট হয়। আর আমরা তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছেও গেছি, আমাদের স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে আসার পর তোমাদের সাথে একটা সুন্দর মুহূর্ত আবার শেয়ার করছি। ট্রেন থেকে নেমে পড়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে একটা সুন্দর মোমেন্ট শেয়ার করি। এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গোলাপ নিয়ে বিক্রি করছে, দেখে মায়া হলো। দিদি নাও দিদি নাও করছিল, কিন্তু দেওয়া ছিল। দিদি নাও করছিল, কিন্তু দেওয়ার মানুষটা তো নেই, কি আর করা যায়। নিয়ে আমার ওই মিষ্টি দিদি ভাইটাকে গিফট করলাম। কলকাতার রাস্তায় হাঁটতে আমার খুব ভালো লাগে, সাথে যদি সেই প্রিয় মানুষটি থাকতো তাহলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু কি আর করা যায়, সময় সব সময় এক থাকে না। বাট এটাও সত্যি, আমরা দুজন ফ্রেন্ড মিলে বেরিয়েও খুব মজা করেছি, অনেক ভিডিও শ্যুটও করেছি। বৃষ্টি আর কলকাতা এক আলাদাই অনুভূতি। রাস্তায় ফুচকা দেখে আটকে পড়লাম। কলকাতার ফুচকা আমার খুবই প্রিয়। গতবার এসে ঠিক এমন একটা জায়গায় দাঁড়িয়ে ফুচকা খেয়েছিলাম। এখানের ফুচকা আর ওই গ্রিন জলটা আমার খুব ভালো লাগে। খেয়ে আমরা একটু 2 মিনিট হেঁটেই পৌঁছে গেছি। এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট মূল্য 30 টাকা থেকে 50 টাকা হয়েছে। তো আর দেরি না করে চটপট আমরা দুটো টিকিট কেটে চলো যাচ্ছি ভিক্টোরিয়ার ভেতর। অনেক মজা করতে হবে, অনেক ভিডিও বানাতে হবে, অনেক ফটোও তুলতে হবে। লেটস গো, নিজের জন্য বাঁচো।
কেটে চলো যাচ্ছি ভিক্টোরিয়ার ভেতর। অনেক মজা করতে হবে, অনেক ভিডিও বানাতে হবে, অনেক ফটোও তুলতে হবে। লেটস গো। নিজের জন্য বাঁচো। রোদে কালা হয়ে যাব, সেন্সলেস হয়ে যাব, তাও ভিডিও করতে ছাড়বো না। কিন্তু তাও তোমরা একটা লাইক কমেন্ট করো না, ধুর ভাল লাগে না। এইবার মিউজিয়ামের ভেতর কিছু সিনেমেটিক শ্যুট তোমাদের সাথে শেয়ার করি। অনেক ঘোরাঘুরির পর খুব ক্লান্ত, একটু বসে রেস্ট নিলাম। জায়গাটাও খুব ঠান্ডা। ভীষণ ভীষণ এনজয় করছি, আমার সাথে তোমরাও এনজয় করো। জানি না কতটা কি কভার করতে পারলাম, যতটা কভার করেছি তোমাদের সাথে শেয়ার করছি। ফাস্ট ফুড, টি স্টল, কোল্ড ড্রিঙ্কস, আরও কত কি। দুপুর হয়ে গেছিলো বলে আমরা এসব না খেয়ে একটা রেস্টুরেন্টে এলাম লাঞ্চ করার জন্য। একটু বিরিয়ানি খেতে খেতে আজকের ব্লগটা এখানে আসছে নিউ মার্কেট ভিজিটের ভিডিও। তা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে